ট্যাগ কোশ্চেন শেখার আজকের লেসনে আমরা শিখব নো বা নট ছাড়াও যে শব্দগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে। আমরা তোমাদেরকে আগে রুলসটা একটু ক্লিয়ার করি, তারপর উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এই টোটাল এই আইডিয়াটা বা এই কনসেপ্টটা ক্লিয়ার করব। দেখো, স্টেটমেন্টে যদি এই শব্দগুলো থাকে, শব্দগুলো কি নাইদার, নো, নান, নো ওয়ান, রেয়ারলি, ফিউ, লিটল, নোবডি, নাথিং, স্কার্সলি, রেয়ারলি, হার্ডলি, নেভার, সেলডম। এই যে আমরা শব্দগুলো বললাম, এই শব্দের কোন একটা শব্দ যদি কোন একটা স্টেটমেন্ট, বিবৃতি বা বাক্যে থাকে, তখন তুমি ধরে নেবা যে ওই বাক্যটি নেগেটিভ অর্থ প্রকাশ করে। ওকে, তার মানে আমরা ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে এই আইডিয়াটা জানি যে বাক্যের শুরুতে যে বাক্যটা থাকে সেই বাক্যটাতে যদি নো বা নট থাকে, তখন আমরা ট্যাগ যে পাশে করবো, যে কমার পরে আমরা নো বা নটকে আনবো না। আর এই শুরুর পাশে যদি নো বা নট থাকে, এখানে আমরা নো বা নট দেবো না। আর যদি নো বা নট না থাকে তাহলে দেবো। তাহলে আমরা এই বাক্যটা একটু পড়ি। হি হার্ডলি কামস হেয়ার। দেখো, এখানে ভার্বের সাথে এস বাই এস। আমরা জানি যে এর আগের যে দুইটা ক্লাসে আমরা শুরুর ক্লাসে শিখছিলাম অক্সিলারি ভার্ব থাকলে তুমি কিভাবে ট্যাগ কোশ্চেন গুলা করবা। দ্বিতীয় ক্লাসে আমরা শিখছিলাম যে অক্সিলারি ভার্ব না থাকলে ডু, ডাজ, ডিড কিভাবে বসে। তো তোমরা দুইটা ক্লাস শিখলে আজকের ক্লাসটা তোমার জন্য খুবই সুন্দর এবং প্রাণবন্ত হবে, আমরা আশা করি। ওকে, তো তোমরা জানো যে ভার্বের সাথে এস বাই এস থাকলে কি বসবে? ডাজ বসবে। তো ঠিক আছে, ভার্বের সাথে এস বাই এস এর কারণে এখানে ডাজ বসলো। আর বাক্যের শুরুতে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্ট অনুযায়ী কিভাবে এখানে প্রনাউনটা বসে সেটা তোমরা জানো। শি আছে, শির পরিবর্তে শি বসবে। ওকে, তো এখানে নো বা নট যদি থাকে তাহলে এখানে তুমি দেবা না, আর যদি না থাকে তাহলে দেবা। তো এখানে নো বা নট আমরা দেখি না। তো আমরা একটু আগে যে শব্দগুলো দেখলাম সেই শব্দ থেকে এখানে আছে হার্ডলি। এই যে আমরা আন্ডারলাইন করে দিলাম, এই হার্ডলিটাকে নেগেটিভ অর্থ প্রকাশ করে, মানে নো প্রকাশ করে, নো বা নট। ওকে, তার মানে হার্ডলি থাকার কারণে এটাই নো বা নট, তার কারণে এখানে নো বা নট আসবে না। এরপরে দেখো, হি সেলডম কামস হেয়ার। ভার্বের সাথে এস বাই এর কারণে ডাজ, এরপর হির পরিবর্তে হি, আর সেলডমটা এখানে নাবোধক অর্থ প্রকাশ করে। এরপরে দেখো, তুমি বাকি উদাহরণগুলো এইভাবে দেখতে থাকো। আমরা আর বলবো না কোন অক্সিলারির কারণে বাকি আসলো, তোমরা সেটা দেখবা। আর আমরা যে আন্ডারলাইন করে দিলাম, এই আন্ডারলাইন করা শব্দগুলো হলো নেগেটিভ অর্থ প্রকাশ করে। আর কার পরিবর্তে হি, শি, দে কিভাবে বসে তোমরা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো করতে থাকো, ইনশাল্লাহ তোমরা টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হবা। তো তোমরা জানো যে নান, এটা যদি বাক্যের শুরুতে বসে এর পরিবর্তে দে বসবে। নাইদার বাক্যের শুরুতে বসলে দে বসবে। এরপরে রহিম পুল্লিঙ্গ বুঝালে এর পরিবর্তে হি বসবে। নাথিং, নাথিং, থিং যুক্ত শব্দগুলোর পরিবর্তে কি বসবে? ইট বসবে। নাইদা, এর পরিবর্তে দে বসবে। নাইদার বাক্যের সাবজেক্ট হলে দে বসবে। আইর পরিবর্তে আই বসবে। ওকে, নাথিং, থিং থাকলে সেটার পরিবর্তে ইট বসবে। আইয়ের পরিবর্তে আই বসবে, হির পরিবর্তে হি। ওকে।